দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বানাইয়া খালের ওপর প্রায় 1,22,00,000 টাকা ব্যয় নির্মীয়মাণ দুটি ছোট সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তৎকালীন কিছু তৃণমূল নেতার মদতে অনিয়ম করে এই কাজ চালানো হচ্ছিল। এরপরে গ্রামবাসীরা একজোট হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান প্রস্তুতকারী সংস্থা পার্ট অ্যান্ড কোম্পানির মালিক। তিনি ক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করতে সরাসরি সরকারি ওয়ার্ক অর্ডারটি তাদের সামনে তুলে ধরেন। সেখানে কাজের বরাদ্দ, সামগ্রীর গুণমান এবং নিয়মাবলী সবটাই খোলাখুলিভাবে গ্রামবাসীদের বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঠিকাদার স্পষ্ট জানান, কোন রকম দুর্নীতি বা ব্যক্তিগত প্রভাব খাটানো বরদাস্ত করা হবে না। সরকারি নিয়ম মেনে স্বচ্ছভাবে কাজ শেষ করা হবে। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বারাইয়া খালের ওপর 1,22,00,000 টাকা ব্যয় নির্মীয়মাণ দুটি ছোট সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তৎকালীন কিছু তৃণমূল নেতার মদতে অনিয়ম করে এই কাজ চালানো হচ্ছিল। এরপরই গ্রামবাসীরা একজোট হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ? দুর্গাচন্দ্রপুর শ্রীনারায়ণপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে পাথর প্রতিমা ব্লকে, সেখানে কিন্তু কয়েক শতাধিক মানুষ, মহিলা এবং পুরুষ তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা 14 দফা দাবি তাদের উঠতে থাকে। গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যে ছিল আমফানের টাকা, বুলবুলের টাকা কাজের দেওয়া হলো, কোথায় গেল তার হিসাব চাই। তার মধ্যে ছিল বিশেষ করে সরকারি যে টাকা, কেন্দ্রীয় আবাসন যোজনার যে টাকাগুলো তাদের তারা অভিযোগ করেন যাদেরকে ঘর দেওয়া হচ্ছে তারা ঘর না করে চেয়ে পেয়েছে, তার ছেলে পেয়েছে, বা এক ব্যক্তি 2বার থেকে 3বার পেয়েছে টাকা। যারা ঘর পায়নি তাদের নামও এই লিস্টে রয়েছে। নানা রকম অভিযোগ, খাল নিয়ে দুর্নীতিকরণ, খাল নিয়ে একাধিক টাকা নেওয়া, নানা রকম অভিযোগ নিয়ে আজকের এই বিক্ষোভ চালু। খবর পেয়ে ধরাহাট থানার পুলিশ বিশাল বাহিনী সেখানে যায়। সব থেকে আশ্চর্য বিষয় ভালো লাগে তোমাকে বলে রাখি, সেখানে দেখা যায় যে ধলাহাটতলা যারা আধিকারিকরা যারা আসেন, তারা এই যে বিক্ষোভকারী মানুষ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে শান্ত করেন। তাদের মধ্য থেকে 10 জনকে নিয়ে প্রধানের কাছে পাঠান। প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা ছিলেন, তারা পরিষ্কার তাদের যে কাগজপত্র ছিল, কাকে নাম দেওয়া হয়েছে, কার নাম পড়েনি, কাদের নাম জিও ট্যাগ হয়েছিল, সেগুলো তাদের কাগজপত্র তাদের হাতে তুলে দেন এবং তাদেরকে বলেন এগুলো দেখে ঠিক করে আরো একদিন বসে তারপর প্রশ্নের উত্তর দেবেন। এবং সেখানকার যিনি প্রধান ছিলেন বিকাশ বাবু, তিনি পরিষ্কারই বলেন যে তিনি বিগত দিনে কি করেছে সেটা নয়, এখন বর্তমানে তিনি তৃণমূলে যারা আছে তারা না করলেও বর্তমানে যারা রয়েছে অর্থাৎ বর্তমানে বিজেপি, তাদেরকে নিয়ে তিনি এলাকায় কাজ করবেন এবং সমস্ত কাজ একত্রিত ভাবে করতে চান। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বানাইয়া খালের উপর প্রায় 1,22,00,000 টাকা ব্যয় নির্মীয়মাণ দুইটি ছোট সেতুর নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। দাদা, আপনি নিজে এই পোলটা তৈরি করছেন, এই পোলটা কত লম্বা, কত চওড়া বা কি আছে আপনার জানা আছে, বা কিভাবে কাজ হচ্ছে? চওড়াটা আছে 5 মিটার, ওয়ার্ক অর্ডারে আছে। আমার কাছে যে ড্রয়িংটা দিয়েছে তাতেও আছে। আচ্ছা, এই কিভাবে, এই যে বলছে সবাই বলছে নিম্নমানের কাজ হচ্ছে, রড ভালো নয়, সিমেন্ট ভালো নয়, বা বালি ভালো নয়, আপনি মিস্ত্রি যে কি বলবেন? স্যার, আমি তো খেটে খাওয়া মানুষ, খেটে খাই। এবারে সরকার যে ইঞ্জিনিয়াররা আছে বা কোম্পানি যে মাল দেয় সেই মালের উপর কাজ করতে হবে। বাড়ি পোকা লেগে গেছে, বড় বড় টানছি, বাড়ির মাটি ভর্তি, সেই বাড়িতে এই কাজ হচ্ছে। আর 1,25,00,000 টাকায় কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে। সব লোকাল রড দিয়েছে আর এই যে ঢালাইটা দিয়েছে, হাতটা পাকের উপর ঢালাই দিয়েছে।
ঢালাই দিয়ে এই ব্রিজটা হতে থাকবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর কাজটা ভালোভাবে হোক এবং যাতে ভালোভাবে তৈরি করা যায় সেগুলো আমাদের দেখাতে হবে। এবার ওয়ার্কার দিয়েছে 2 নম্বর ওয়ার্কার দিয়েছে, 2 নম্বর ওয়ার্কার নিয়ে এসে আমাদের দেখাচ্ছে। আপনার নাম?